হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আনবক্সিং করতে চলেছি বোয়া MM1 মাইক, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, যার দাম পড়েছে 1599 টাকা, 1599। চলো এটাকে আনবক্সিং করে নিই। আর এই মাইকের সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এবং এর সাউন্ড চেকিং তোমাদের সাথেও দেখাবো, এর সাউন্ড কোয়ালিটি কেমন, আর ফোনের সাথে আর মাইকের কী সাউন্ড কোয়ালিটি ডিফারেন্স সেটাও তোমাদের সাথে আমি পুরোটা দেখাবো। ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ফ্লিপকার্টের দাম পড়েছে 1599 টাকা। আর মোটামুটি 1500 থেকে 1600-1700-র ভেতর এটার দাম ফ্লিপকার্টে থাকে। অফারে হলে আরেকটু কমে পড়বে। বোয়া MM1 মাইকটা আনবক্সিং করার পর দেখো এরকম অবস্থায় রয়েছে। বাক্স থেকে আমি মাইক বার করে নিয়েছি। দেখো মাইকের সাথে একটা হোল্ডার রয়েছে, আর পেছনে এর কিছু ফিচার্স দিয়ে দেওয়া আছে। ফিচার্সগুলোর মধ্যে যেমন দেওয়া রয়েছে, এটা 3.5mm দুটো প্লাগ রয়েছে, জ্যাক রয়েছে, আর সাউন্ড নয়েজ রেশিও হচ্ছে 16 ডেসিবেলস। আর এর ওয়েটটা খুবই লাইট ওয়েট, 86 গ্রাম, মাত্র 86 গ্রাম ওয়েট। আর এর জন্য কোনো ব্যাটারির দরকার হয় না, কোনো নো ব্যাটারি রিকোয়ার্ড, ব্যাটারির প্রয়োজন নেই। আর খুবই লাইট ওয়েট একটা। আর এর কিন্তু একটাই ডিরেকশন, কম্প্যাক্ট অ্যান্ড লাইট ওয়েট ডিরেকশনাল মাইক, মানে সিঙ্গেল ওয়ে ডিরেকশন, মানে উল্টো সাইড থেকে তোমার সাউন্ড কিন্তু অ্যাবসর্ব করবে না। তার ফলে কী হবে, বাইরে যখন তুমি আউটসাইডে কোনো ব্লগিং করবে, ভিডিও করবে, সেখানে যে সাউন্ডটা হবে তার সাউন্ডটা অনেকটাই কম ক্যাপচার করবে, যেটা তোমার ফোনের ক্ষেত্রে হয়। বাইরের সাউন্ডটা খুবই অ্যাবজর্ব করে। আর এর সাথে কিছু ওয়ারেন্টি কার্ড আর কিছু ফিচার্স দেওয়া রয়েছে, আর কীভাবে এর সেট আপ করবে সেগুলো সম্পূর্ণ ডিটেলস নর্মালি যেগুলো থাকে। আর এই বইটার ভেতর পুরো ডিটেলস এই মাইকে দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ইংলিশ ভার্সানে রয়েছে, আর কিছু অন্য ল্যাঙ্গুয়েজেও রয়েছে, সেখানে তুমি দেখে নিতে পারো কীভাবে এর সেট আপ করবে, কীভাবে এর সাথে লাগাবে। তো চলো বাকি দেখে নিই। আর তার সাথে কি রয়েছে, এখানে একটা সিলিকা জেল দিয়ে দিয়েছে, আর দুটো এখানে তোমার 3.5mm জ্যাক আছে। আর এইটা হচ্ছে হোল্ডার, তোমার মাইক হোল্ডার ফোনের সাথে হোল্ড করার জন্য। কিন্তু এটার জন্য কিন্তু তোমার একটা অ্যাডাপ্টার এক্সট্রা কিনতে হবে, যে না হলে কিন্তু তুমি এই হোল্ডারটা তোমার মোবাইলের সাথে সেট আপ করতে পারবে না। ট্রাইপডের সাথে একটা হোল্ডার লাগবে আলাদা করে। আর 3.5mm দুটো জ্যাক রয়েছে। তবে এই জ্যাকগুলোর কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ এই জ্যাকগুলো খুবই ছোট, আর এর লেন্থ খুবই শর্ট, মানে 1 ফুট মতো হবে। তোমাদের কিন্তু লং ডিস্টেন্সের ক্ষেত্রে এই মাইকটা তোমরা ট্রাইপডের সাথে বা মোবাইলের সাথে অ্যাটাচ করে তবেই তোমরা ব্লগিং বা ভিডিও করতে পারবে। যেটা অন্যান্য মাইকের ক্ষেত্রে হয়, অনেকটাই এক্সপেন্ডেবল হয়, অনেকটাই লম্বা হয়, চওড়া হয়, প্রায় 2 মিটার 1 মিটার মতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু 1 হাত মতো লম্বা রয়েছে মাইকের জ্যাক, তার ফলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই মাইকটা। যদি লং হতো তাহলে সেক্ষেত্রে সুবিধা হতো। আর এখানে রয়েছে মাইক তোমার রাখার জন্য একটা বোয়ার থেকে একটা ব্যাগ দিয়েছে। আর তার সাথে এবার তোমাদেরকে আসল জিনিসটা দেখাবো, যে মাইকটা দেখো এই হচ্ছে মাইক। আর এই মাইকের এই উপরে দেখো নয়েজ ক্যান্সেলেশনের জন্য এখানে একটা ইয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই মেন মাইকটা রয়েছে এর ভেতরে, আর এর তলায় তোমাদেরকে সেট আপটা করতে হবে। 3.5mm জ্যাক লাগাতে হবে, আর একটা জ্যাকের এক সাইড এই মাইকের ভেতর লাগাবে, আর অপোজিট সাইডটা তোমাদের মোবাইলের সাথে সেট আপ করতে হবে। আমি মাইকটাকে বের করে নিয়েছি, আর নয়েজ ক্যান্সেলেশনের জন্য ব্রাশটা তোমরা আলাদা করে রেখেছি। এই হচ্ছে অরিজিনাল মাইক। তোমরা নয়েজ ক্যান্সেলেশনের ব্রাশটা ইউজ না করলেও করতে পারো, আবার করলে তোমাদের জন্য ভালো হবে, কারণ বাইরে থেকে আওয়াজটা আরও কম অ্যাবজর্ব করবে। তো চলো তোমাদেরকে বাইরে এর সাউন্ড টেস্টটা দেখাই। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এই বোয়া MM1 মাইকটার টেস্ট করব, সাউন্ড টেস্ট করব। এখন তোমরা বিনা মাইকে শুনতে পাচ্ছ আওয়াজ। এরপরে এই মাইকটা আমি লাগাবো, মাইকটা লাগিয়ে এর সাউন্ড টেস্টটা করব। দেখো ব্যাকগ্রাউন্ডের মিউজিক বা ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কতটা এর মধ্যে নিচ্ছে। এখন তোমরা বিনা মাইকে শুনতে পাচ্ছ আওয়াজটা। এবার আমি এই মাইকটা এর মধ্যে ইনপুট করছি, তারপরে এই মাইকের আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি মাইকটা লাগিয়ে নিয়েছি। মাইকটা লাগানোর পরে তোমরা এর আওয়াজটা দেখতে পাচ্ছ, বাইরের আওয়াজ কতটা নিচ্ছে, কতটা ক্যাপচার করছে, সেটা তোমরাই ভালো বুঝতে পারবে। আর অবশ্যই বোয়া MM1 মাইকটা নিশ্চয়ই ফার বেটার হবে, কারণ ফোনের মাইকের থেকে। আর এই মাইকটা দিয়ে ইউজ করলে কিন্তু এই মাইকটা ফ্রন্টের আওয়াজটা আসে, ব্যাকে কিন্তু আওয়াজটা আসে না। তার ফলে কী হবে, ব্যাকগ্রাউন্ড থেকে যে সাউন্ডটা, সেই সাউন্ডটা অ্যাবজর্ব করবে না আশা করছি। তো আমি পরে ভিডিওতে দেখে নেবো কীরকম আওয়াজ হয়েছে। তোমরা কমেন্ট করে জানাও যে বোয়া MM1 মাইকের যে সাউন্ড কোয়ালিটিটা কেমন, সেখানে কি বাইরের আওয়াজ অ্যাবজর্ব করছে কি না। তো এই হচ্ছে বোয়া MM1 মাইকের রিভিউ। তো দেখো মোটামুটি এরকম ডিস্টেন্সে রাখবে মাইকটা, এরকম ডিস্টেন্সে থাকলে আওয়াজটা তোমরা ভালো শুনতে পাবে। তো এই MM1 মাইক দিয়ে আমি এখন সাউন্ড টেস্টটা করছি। দেখো বাইরের আওয়াজ আশা করছি অনেকটাই কম ক্যাপচার করবে। তো তো এইভাবে তোমরা আউটডোরে ভালো ভিডিও করতে পারবে। মোটামুটি 1 হাত ডিস্টেন্সে, এরকম ডিস্টেন্সে তোমরা রেখে ভিডিওটা করতে পারো, আর সাউন্ড টেস্টটাও করতে পারো। বাইরের আওয়াজটা অনেকটাই নেবে না, তোমার
তোমার অরিজিনাল ভয়েসটা আসবে, তার ফলে অনেকটাই তোমাদের যারা ব্লগ ভিডিও করো তাদের জন্য খুবই সুবিধা হবে। তো তো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সাথে থাকবে, পাশে থাকবে, আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।